জয় শ্রীরাম বন্ধুরা। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তা আজ আমি হরে কৃষ্ণ বলে প্রত্যেকটা ভিডিও বন্ধুরা আমি শুরু করি। তা আজ আমি শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে আর কি ভিডিওটা শুরু করলাম। তা আমাদের চিনি সেদিনকে আমাকে বলল, তো মামি তুমি তো শ্রীরামের ভক্ত, তুমি হরে কৃষ্ণ বলে শুরু করো কেন? তো তো বাচ্চা মেয়ে, আমি ওকে বলেছি কি যেই রাম সেই কৃষ্ণ, তাই জন্য আমি জয় শ্রীরাম বলে আজকে শুরু করলাম। তো বন্ধুরা আমি শ্রীরাম পুজো মানে রামের পুজো করি। তা আমার ওপরে আমার ভগবান ওপরে বসে আছে, ছোট্ট একটা গোপু সোনাও আছে। তো সকলকে তো দেখালাম। তো এবার আমি রোজকার মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি ঘর দোরগুলো একটু গুছন গাছন করে নিই বন্ধুরা। তো আমি বড় ঘরটা গুছিয়ে বেরিয়েছি বন্ধুরা। এবার ছোটো ঘরটা একটা ছোট্ট মতো ঘর একরকম ঘরের কাছে, তো আমি ওইটাও একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো এইগুলো কাজগুলো তো আমাদের রোজকার জীবনের কাজ বন্ধুরা, এইগুলো না করলে নয়, করতেই হবে। এই আল্লাটাও একটু গুছিয়ে গাছিয়ে ঠিক করে নিলাম বন্ধুরা। এবার একটু ঝাড়াঝুড়ি করে নেবো, ঘরদোরগুলো একটু ধুলো ধুলো হয়েছে, একটু মোছামুছি করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ফের ঘরে চলে এলাম বন্ধুরা। ঘরটাও ভালো করে একটু মোছামুছি করে নেবো, একটু ভালো করে ধুলো পড়ে তো ওই জন্য একটু রোজ একটু মুছে নিতে হয়। একটু ঠান্ডা ঠান্ডা আছে বন্ধুরা, ওই জন্য কাজকর্ম করতেও একটু ভালো লাগছে। গরমকালে তো অসহ্য গরমে আর কিছুই ভালো লাগে না। তো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার আমি বাইরেটা চলে আসলাম, এখানেও একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তা আমরা রোজকার জীবনের সকাল থেকে যে কাজকর্মগুলো করে থাকি সেইগুলোই আর কি তুলে ধরলাম। তা আমার ওই ঘরদোর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি রান্না করব বলে সবজি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি ডিমের তরকারি করব, ডিমের আলুগুলো কেটে নিয়েছি। আর কয়েকটা পুঁই শাকের ডাঁটা ছিল বন্ধুরা, পুঁই শাকের পাতাগুলো সব ঝড়েতে উড়িয়ে নিয়ে চলে গেছে। ডাঁটা কটা দিয়ে আজ একটু চচ্চড়ি করব, তাই ডাঁটাগুলোও কেটে নিচ্ছি। তো ওইদিকে ভাবছে হয়তো মা ওখানে বসে কী করছে। তো আমাদের একটা ফ্রেম ছিল বন্ধুরা, ফ্রেমটা খুলে গেছিলো কাঁচটা, ওইটাই মা লাগানোর চেষ্টা করলো। ওই লাগিয়েও ফেলেছে, দেখিয়ে দিলাম। আমার সোনামা ওখান থেকে আমাকে উঁকি মেরে দেখলো আর কি রান্নাঘরে আমি কি করছি। তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। এসে কড়াইতে আমি তেল দিয়ে উচ্ছে আলু ভাজবো, যেহেতু কেন উচ্ছে আলুটা ভেজে নিলাম। একটু বাকি আছে বন্ধুরা, আর একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, আমি ওটা তুলে নিলাম, করে নেবো। ওর মধ্যেই একটু ওই কড়াতে একটু পাঁচ ফোড়ন একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি যেই ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, ডাঁটা আলু গাজর ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো নাড়াচাড়া করে নিলাম। ওর মধ্যে একটু মৌটি শুকো দেবো বন্ধুরা, যাতে একটু চচ্চড়িটা খেতে ভালো লাগে। এর মধ্যে একটু পরিমাণ মতো নুন হলুদ একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। সেখানে ডিম সিদ্ধ, যেহেতু ডিমের ঝোল করব তাই জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো দেখে দিলাম, ছাড়াবো বলে রেখেছি। এরকম ওই চচ্চড়িটা আবার খুলে ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর ওই মাছগুলো গরম জলে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা। আমি অনেকটা ভাত বসিয়েছি আজকে, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে বলে ভাতটা আমি অনেকটাই বসিয়ে দিয়েছি। আমার চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে ডিমের ঝোল করবো, তাই জন্য একটা ডিম আমি ভেজে নিয়েছি। ডিম ভাজা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো ছাড়িয়ে রেখেছিলাম, একটু ভেজে একটু ভাজা দিয়ে একটু ডিপ করে দিলাম যাতে নুন ঝালটা ঢোকে। তো ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে নিয়েছি। ওই কড়াতে একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করছিলাম। ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজাও আমি একটা মশলার পেস্ট করে নিয়ে চলে আসি। তো টমেটোটা দিয়ে মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলুগুলো দিয়েও ভালো করে কষে নিই, যাতে ওই মশলার গন্ধটা যেন চলে যায়।
আমার তরকারিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। যেহেতু ঝোল করব অনেকটা আমি জল দিয়েছিলাম, তো আমার তরকারিটা হয়েও গেছে বন্ধুরা, যেটা দেখাতে পারলাম না। তো আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম, কিছুটা বাসন কোসন ছিল মেজে নিলাম, কয়েকটা কাপড় জামা ছিল ভিজিয়ে দিলাম। দিয়ে এবার কী কী রান্না হয়েছে এক ঝলক দেখিয়ে দিই। ভাত এখানে হাঁড়িতে ভাত রেখেছি, এখানে উচ্ছে আলু ভাজা আছে। এখানে যে ওই চচ্চড়িটা করেছিলাম শুকনো মাছ, ওই ডাঁটা আলু গাজর দিয়ে ওইটা করেছি, আর ডিমের ঝোল। তো চলো বন্ধুরা, এখন সব খাওয়ার জন্য সব অপেক্ষা করছে, খেতে দিয়ে দিই। তো এই ভাত বেড়ে সকলকে ডাকছি, সকলেই খেতে আসবে বন্ধুরা। তো আজকের মধ্যে এইটুকুই ভিডিও করলাম বন্ধুরা, আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না, আমি অপেক্ষায় রইলাম। তো আমরা খেতে থাকি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আজকের মধ্যেও টাটা বন্ধুরা, আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসছি।